তীব্র গরম, পুলিশি বাধা কিংবা বিদ্যুৎ ও পানির কৃত্রিম সংকট, কোনো কিছুই যেন দমাতে পারছে না শত শত তরুণকে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। পুলিশি চাপ ও শত প্রতিকূলতার মাঝেও চতুর্থ দিনও রাজপথে ছিল আন্দোলনকারী তরুণরা। প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার ফল জালিয়াতি ও চাকরির অনিশ্চয়তার কারণে নরেন্দ্র মোদী সরকারের উপর আস্থা হারিয়ে রাস্তায় নামা শত শত তরুণরা এর শেষ না দেখে ঘরে ফিরতে চাইছেন না। দিল্লির যন্তর মন্তরে দিনরাত অবস্থান করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান তুলছেন তারা, যার নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে সদ্য স্নাতক ডিগ্রি নিয়ে দেশে ফেরা অভিজিৎ দীপকে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। যদিও এই আন্দোলনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ জানা নেই তার। এই আন্দোলনের ভবিষ্যৎ কি সে ব্যাপারেও তেমন কিছুই জানাতে পারেননি দীপকে। কেবল জানিয়েছেন, আমরা একটি একটি ধাপ করে এগুতে চাই। সোশ্যাল মিডিয়ায় ভারতের সবচেয়ে জনপ্রিয় এই পার্টি সিজেপির ইনস্টাগ্রামেই অনুসারীর সংখ্যা প্রায় 2.5 কোটি। ভবিষ্যতে দলটির কোনো রাজনৈতিক পরিকল্পনা আছে কিনা সে ব্যাপারে দীপকে বলেন, এখনই ভবিষ্যতের নির্বাচন বা রাজনৈতিক পরিকল্পনা নিয়ে কথা বলার সময় আসেনি। তবে আমি আগে রাজনীতির সঙ্গে কাজ করেছি, জানি কোনো কিছুই চিরস্থায়ী নয়। আজ এই আন্দোলন নিয়ে সবাই কথা বলছে, কাল হয়তো বলবে না, কিন্তু পরিবর্তন একদিনে আসে না। অনেক সময়, বছর, এমনকি দশকও লেগে যায়। তবু চেষ্টা না করে আমি থেমে যেতে চাই না। এদিকে আন্দোলনের অনুমতির সময়সীমা শেষ হওয়ার পর থেকেই আন্দোলনকারীদের বিদ্যুৎ, পানি ও শৌচাগার ব্যবহারে বাধা দিচ্ছে পুলিশ। তবে এরপরও শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ ছাড়তে নারাজ এই তরুণেরা। এই শক্ত মানসিকতা দেখে আন্দোলনে সংহতি জানাতে শুরু করেছে সাধারণ নাগরিক থেকে শুরু করে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বও, যা হয়তো আগামীতে তরুণদের এই আন্দোলনকে ভিন্ন মাত্রা দিতে পারে। সম্ভাব্য সেই ব্যাপক আন্দোলনের আগে কোন পথে হাঁটবেন মোদী? শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করবেন নাকি তরুণদের চ্যালেঞ্জ গ্রহণ করবেন? সেই সিদ্ধান্ত এখন মোদীর হাতে।